গতকাল বা পরশু একটা নিউজ দেখলাম, সেটা কালের কণ্ঠে আমিনুল ইসলাম বুলবুল একটা সাক্ষাৎকার দিয়েছে। সেই সাক্ষাৎকার আমিনুল ইসলাম বুলবুল বলতেছে যে আমি অচেনা শত্রুর খপ্পরে পড়েছি। তার মানে উনি বিভিন্ন দেশের উদাহরণ এবং বিভিন্ন দেশের ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে ওনার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা আছে এবং ওনার সবসময় একটা আক্ষেপ ছিল। সেই আক্ষেপটা ছিল যে বাংলাদেশের হয়ে কাজ করার প্রস্তাব সে কখনোই পায়নি বা আনুষ্ঠানিকভাবে পায়নি। এই জিনিসটা উনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের বা সাংবাদিকদের বলার চেষ্টা করেছে। এখন কথা হলো যে এই আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেটের প্রথম বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। বাংলাদেশের ক্রিকেটের তার অবদান কতটুকু আছে তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে এশিয়ান ক্রিকেট যে ডেভেলপমেন্ট, যেখানে সে আইসিসির হয়ে কাজ করেছে বা এশিয়ান ক্রিকেটে কাজ করেছে, সেখানে তার যে অবদান, সেই জায়গা থেকে একটা ক্রিকেটের আমূল একটা পরিবর্তন নিয়ে কিন্তু বিসিবিতে তাকে আনা হয়েছে। নাজমুল হাসান পাপনে চলে যাওয়ার পরে ফারুক আহমেদ আসলো। ফারুক আহমেদ আসার পরে কিছুদিনের ভিতরে বিপিএল হলো, বিপিএলটা হলো হজবর হলো। তারপরে তার নিয়ে বিভিন্ন কথাবার্তা, তার এফডিআর কেলেঙ্কারি বা এই সব নিয়ে মোটামুটি তাকে বিদায় করে দেওয়া হলো। তা এরপরে আসলে আমিনুল ইসলাম বুলবুল। আমিনুল ইসলাম বুলবুল একজন সম্মানিত মানুষ, কিন্তু ব্যাপার হলো যে এই সম্মানিত মানুষ কি শেষ পর্যন্ত সম্মান ধরে রাখতে পারবে কিনা, বা এই সম্মানিত মানুষ শেষ পর্যন্ত তার সম্মান রেখে বিদায় হতে পারবে কিনা, সেটা নিয়ে আমি মোটামুটি 100% সন্দিহান। বিভিন্ন ক্রীড়া সাংবাদিকরা যেভাবে তাকে প্রশ্ন করে, তাতে মনে হয় যে তিনি অনেকটা অপরাধী এবং তিনি নিজেই কালেকণ্ঠের ওই সাক্ষাৎকার যদি আপনি পড়েন তাহলে বিষয়টা আরো ভালো করে বুঝবেন। কিন্তু সবকিছু ছাপিয়ে আজকে একটা বিষয় খুব বেশি লক্ষ্য করা হয়েছে, সেটা হচ্ছে যে ইমরুল কায়েস, জাতীয় দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান, বাহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস একটা তার ফেসবুকের ব্যক্তিগত ফেসবুক পেজে বা পোস্টে তিনি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু একটা পোস্ট লেখছে, বেশ দীর্ঘ একটা পোস্ট লেখছে। তিনি বলছে, তার কথাগুলো এরকম যে গত কয়েকদিন ধরে একটা পোস্ট আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন যে বিসিবি সভাপতি বর্তমানে মাত্র 12,000 টাকার একটা বাসায় থাকে। তার মানে এই ব্যাপারটা উনি স্বাভাবিক, উনি যে কথা বলতে চাইছেন যে ব্যাপারটা উনি স্বাভাবিকভাবে নেননি। কারণ যে ক্রিকেট বোর্ডের উনি এসে যেখানে ছিলেন, উনি কিন্তু অস্ট্রেলিয়াতে একটা ভালো জীবন যাপন করতেন, ভালো লাইফ লিড করতেন। সেই জায়গা থেকে শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য বা বাংলাদেশের ক্রিকেটের হয়ে ভালোর জন্যই তো উনি এসেছেন। বাংলাদেশের ক্রিকেট কিন্তু একটা ভঙ্গুর অবস্থা আছে। চাপাবাজি বলেন, মিডিয়াবাজি বলেন, যে যেহেতু কথাই বলুক না কেন, ক্রিকেট একটা ভঙ্গুর অবস্থানে আছে। বাংলাদেশের একটা ভালো ভালো জায়গা ছিল ক্রিকেটে, সেটা হচ্ছে ওয়ানডে ফরম্যাট। সেই ওয়ানডে ফরম্যাটও জলাঞ্জলি, টেস্ট তো পারি না, টি-20-তে আমরা একটা সময় মনে হইতো যে আমরা যেহেতু ওয়ানডে খেলতে পারি না, অল্প ওভারের যদি ম্যাচ হইতো, কোনো টুর্নামেন্ট হইতো, তাহলে হয়তো আমরা ভালো করতে পারবো। তখন দেখা যাচ্ছে যে আমরা আরো দ্রুত আউট হই। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট এখন যেটা আছে সেটা হচ্ছে ভঙ্গুর অবস্থায়। এই ভঙ্গুর অবস্থার ক্রিকেটের উনি হয়তো হাল ধরেছেন, কিন্তু তাকে নিয়ে সমালোচনা কিন্তু খুব কম হচ্ছে না, অনেক সমালোচনা হচ্ছে। তিনি একজন বিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ। আমি তার পক্ষে ডাইরেক্টলি কথা বলছি না, কিন্তু দেশের সামগ্রিক অবস্থানে ক্রিকেটটাকে ঢেলে সাজানোর তিনি যে প্রস্তাবনা, তিনি যে চেষ্টা চালা যাচ্ছে, বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশ ব্যাপী যে ক্রিকেটটাকে সরানোর একটা ব্যাপার। কারণ ক্রিকেটটা তো একটা সময় ঢাকা কেন্দ্রিক হয়ে গেছিল। বাংলাদেশের রাজনীতির মতো যে যেখানেই থাকুক না কেন, ঢাকায় থাকতে হবে, বাংলাদেশের ক্রিকেটটা ঠিক ওই জায়গায় চলে গিয়েছিল। সে জায়গা থেকে দেখেন, তার একটা ন্যূনতম উদাহরণ হলো যে এবার এনসিএল এর ম্যাচ হবে বগুড়া এবং রাজশাহী। দেখেন, বগুড়া রাজশাহীতে এনসিএল এর ম্যাচ হয়নি, সাধারণত হয় না। বগুড়াতে তো কতদিন খেলা হয় না, সেটার হিসাব করে লাভ নেই। এবং বগুড়া একটা ভালো মানের পিচ আছে। তো এই যে দৃষ্টিভঙ্গি থেকে এবার ফিরে আসি ইমরুল কায়েসের কথা নিয়ে। ইমরুল কায়েস যে কথা বলছে যে আমিনুল ইসলাম বুলবুল মাত্র 12,000 টাকার একটা ফ্ল্যাটে থাকে। দেখেন, যেখানে আমাদের একজন পিস ক্রিয়েটার গামিনীর কথা আমরা জানি, যে গামিনী যদি তার বিদায় ঘন্টা বেজে গেছে, সেই গামিনী কিন্তু একটা যে বাসা থাকে, সেই বাসার ভাড়া বাবদ সে প্রতি মাসে পায় 55,000 টাকা। সেই জায়গা থেকে একজন বোর্ড সভাপতি 12,000 টাকার ভাড়া বাসায় থাকে। এই কথাটাই মূলত ইমরুল কায়েস বলতে চাইছেন যে আমরা বিসিবি থেকে কত টাকা খরচ করি বিদেশি স্টাফ। আপনারা এটাও জানেন যে আমাদের স্পিন কোচ মুস্তাক আহমেদ, উনার প্রতিদিনের বেতন 86,100 টাকা।
তার মানে হচ্ছে যে কোচদের খবর দিতে উনি আসলে ইমরুল কায়েস এই বিষয়টাই বলতে চাইছেন যে আমরা যে দুঃখের বিষয় সেটা হচ্ছে যে আমরা সঠিক মানুষকে, উনি হয়তো বাংলাদেশ ক্রিকেটের হাল ধরতে এসেছিলেন কিন্তু আমরা হয়তো তাকে সেভাবে মূল্যায়ন করতেছি না। এমন কিছু সংখ্যালঘু মানুষ সবসময় থাকে যারা শুধু দেশের ক্রিকেট নয় বরং গোটা দেশের ক্ষতি করে। যেমনই করে বুলবুল ভাই নিজে বলেছেন কিছুদিন পর তিনি চলে যাবেন। ভাই কিছুদিন পর যারা চলে যাবেন তিনি অবশ্যই চলে যাবেন, এবং যারা তারা চলে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, যারা চলে যাওয়ার জন্য আহ সবসময় খুঁচাচ্ছেন, খাঁটি বাংলায় কথা বলি, তাহলে তারা যে আসলে খুব বেশি ক্রিকেটের ডেভেলপ করবে বা তারা যে ক্রিকেটের উন্নয়ন ঘটাবে তাও না। কারণ যারা পদ ও পদবীর জন্য দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে তাদের উদ্দেশ্য আসলে দিন শেষে কি হয় সেটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে জানে। বিগত 15 বছর তো এর হাজারো উদাহরণ আছে।